আসসালামু আলাইকুম। মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হুটহাট করে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য। কোনো রকম প্ল্যানিং প্রিপারেশন ছাড়াই কিন্তু আজকে ঘুরতে বের হয়ে গেছি। জাস্ট 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছি। কোথায় যাব জানি না, শুধু রিকশায় উঠে দেখা যাক কোথায় যাই সেটা ঠিক করি। পরিকল্পনা করে কোথাও যাওয়ার জন্য রেডি হলে দেখা যাচ্ছে কোনো না কোনো একটা সমস্যা হয়, তাই হুটহাট করে প্ল্যানিং ছাড়াই যদি এভাবে বেরিয়ে পড়ি তাহলে সেটা একটু বেশি অ্যাডভেঞ্চার হয়। কোথায় যাব কি করব জানি না, কিন্তু ঘুরতে বের হয়ে গেছি। শুধু রিকশায় উঠে চারদিকে ঘোরাঘুরি করে দেখলেই আমার অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি রিকশা জার্নিটাই আমার কাছে অনেক কমফোর্টেবল মনে হয়, আর কোনো কিছুতে উঠে আমি শান্তি পাই না। তো রিকশায় উঠে ঠিক করা হলো যে আমরা নদীর পাড়ে ঘুরতে যাব। আজকে প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু বাচ্চাদের নিয়ে বের হয়ে গেছি, তাই ভাবলাম যে নদীর পাড়ে তো অনেক বাতাস থাকে আর অনেক খোলামেলাও থাকে, তাই সিদ্ধান্ত নিলাম যে ধলেশ্বরী নদীর কাছে থেকে ঘুরে আসব। তো এখানে নদীকে ঘিরে কিন্তু অনেকগুলো রিসোর্টের মতন হয়েছে, রেস্টুরেন্টের মতন হয়েছে। আজকে আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেটা নারায়ণগঞ্জের সবাই মিনি কক্সবাজারই বলে থাকে। বড় একটা নদী এঁকে বেঁকে বেয়ে চলেছে, তার পাশে অনেকগুলো রেস্টুরেন্টের মতন হয়েছে। রেস্টুরেন্টগুলো মাটি থেকে অনেকটা ওপরে কুঁড়ে ঘরের মতন তৈরি করা হয়েছে। সব মিলিয়ে একটা কক্সবাজারের মতন ফিলিংস আসে, তাই মনে হয় সবাই এটার নাম মিনি কক্সবাজার দিছে। তো আমরা যে স্থানটাতে যাচ্ছি আমাদের বাসা থেকে অনেকটা দূরে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে আমাদের রিক্সা দিয়ে ওইখানে পৌঁছাতে। তবুও খুব ভালো লাগছিল, রিক্সার মধ্যে অনেক বাতাস আর চারদিকে গ্রাম্য পরিবেশ, অনেক মুগ্ধ হয়ে গেছিলাম। তো ছেলেমেয়েরাও কিন্তু অনেক আনন্দ পাচ্ছিল। আসলে আমাদের গৃহিণীদের সংসারের কাজকর্ম করতে করতেই কিন্তু দিন পার হয়ে যায়। প্রতিদিন বেড়ানো, প্রতিদিন ঘুরতে যাওয়া এগুলো হয় না, তাই কোথাও হঠাৎ করে ঘুরতে গেলে আমাদের মন মানসিকতাটা অনেক ভালো হয়ে যায়, আর বাচ্চারা তো সবসময় অনেক বেশি খুশি থাকে। এই তো নদীর কাছে এসে দাঁড়িয়েছিলাম, নদীর ঠান্ডা বাতাস আর মনোমুগ্ধকর পরিবেশ কি যে ভালো লাগতেছিল। আমরা পড়ন্ত বিকেলবেলায় যেহেতু বের হয়েছি, সূর্যটা কিন্তু ডোবা ডোবা ভাবটাই ছিল। তো সূর্যের আলোটা যখন পানিতে পড়তেছিল, পানিগুলো চকচক করতেছে, কি যে সুন্দর লাগছিল সেই দৃশ্যটা। ঘরে বন্দি থাকতে থাকতে যখন একটু খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে আসা হয় তখন কিন্তু মনটা অনেক বেশি ফ্রেশ লাগে। তো এখন অনেকটাই ভালো লাগছিল। এই তো আমরা অবশেষে চলে আসলাম চরকিশোরগঞ্জ। আমরা যেহেতু কোনো প্ল্যানিং ছাড়াই ঘর থেকে বের হয়েছিলাম, তাই আসতে আসতে কিন্তু প্রায় সন্ধ্যাই হয়ে গেছিল, তাই বেশিক্ষণ নদীর পাড়ে না বসে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। তো এখানে মোটামুটি অনেক লোকজনই ছিল আর অনেক ফাস্টফুডের দোকানও ছিল। প্রত্যেকটা ফাস্টফুডের দোকানেই রঙিন লাইট দিয়ে সাজানো ছিল, ফুল দিয়ে সাজানো ছিল, যেটা দেখে সহজেই যে কারো মন কাড়বে। তো বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে ঢুকে গেলাম। অনেক গরম ছিল, তাই ভাবলাম একটু ফ্যানের বাতাসে বসি খোলামেলা জায়গায়। নদীকে ঘিরে যেহেতু রেস্টুরেন্টগুলো তৈরি হয়েছিল, তাই সব দিকটাই খেয়াল রাখা হয়েছে। উপরে ছাদ ছিল আর পুরোটাই খোলামেলা ছিল। আমার বাচ্চারা এখানে এসেই কিন্তু অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিল। তো ঘুরতে আসার মেন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়া। তো আমি এমন জায়গায় ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি যেখানে ওরা অনেক আনন্দ পাবে, ছোটাছুটি করতে পারবে। এখানে একটা মিনি পার্ক ছিল, যেহেতু আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আবার আমাদের ব্যাক করতে হবে, তাই আর পার্কের মধ্যে ঢোকা হয় নাই। নেক্সট কোনো টাইম আসলে অবশ্যই ছেলেমেয়েদেরকে পার্কে থেকে ঘুরে নিয়ে আসবো। আমার মেয়ে তো ঘুরতে যাওয়ার নাম শুনলেই লাফালাফি শুরু করে দেয়, কারণ ওর ঘুরতে যেতে অনেক ভালো লাগে। যত ঘুমে থাকুক না কেন, আর ওর পেটে যদি অনেক বেশি ক্ষুধাও থাকে, যদি বলি তোমাকে খাবার দেবো না ঘুরতে নিয়ে যাব, তাতেও ও অনেক বেশি খুশি। রেস্টুরেন্টের মধ্যে অনেকটা খালি স্পেস ছিল, হয়তো এটা বাচ্চাদের জন্য রাখা হয়েছে। এছাড়াও বাচ্চাদের জন্য দোলনা আরও অনেক কিছুই রাখা হয়েছে, যাতে বাচ্চারা এসে বিরক্ত না করে বা বোরিং না হয়।
রেস্টুরেন্টের মধ্যে আমার বাচ্চারাও ছাড়া অনেক বাচ্চারা ছিল, তো সব বাচ্চারা একসাথে হই হুল্লোড় দৌড়াদৌড়ি করতেছিল। ওরা খুবই মজা পাচ্ছিল, কেউ কাউকে চিনে না, কিন্তু সবাই কিন্তু একসাথে খেলাধুলা করতেছে। এখানে আমরা বসে বসে গল্প করছিলাম আর নদীর দৃশ্যটা উপভোগ করতেছিলাম। আমার কাছে মনে হয় এই জায়গাটা বর্ষাকালে আসলে বেশি ভালো লাগবে, তখন নদীটা পুরোপুরি ভরা থাকবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই তো এখানে খাবার অর্ডার করা হয়েছিল, তো খাবারগুলো চলে আসছে। আমার কাছে মনে হচ্ছিল যে খাবার অনুযায়ী খাবার প্রাইসটা অনেক বেশি। যাই হোক, এখানে বাচ্চাদেরকে খাবার খাইয়ে তারপর চলে আসবো, বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।